প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে কার্যত ওয়েটিং বন্ধুরা কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষায় রয়েছেন। উঠে আসছে বড়সড় খবর আপডেট। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। ওয়েটিং বন্ধুরা এখনও পর্যন্ত অপেক্ষায় রয়েছে। নোটিফিকেশানটি কবে আসবে? বাকি প্রার্থীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়, একেবারে নয় করে 1484। তো প্রার্থীরা কিন্তু সংশয়ে রয়েছেন যে নোটিফিকেশানটি কবে আসবে, পরবর্তী ফেজের বা পরবর্তী প্রসিডিওর সংক্রান্ত বিষয়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের অফিসিয়াল ভেরিফাইড গ্রুপে মঞ্চের তরফ থেকে কিন্তু বারবার বার্তা দেওয়া হচ্ছে এই সংখ্যাটিকে নিয়ে। কার্যত 14,052 নিয়োগের পক্ষে এবং বলা যেতে পারে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সর্বোপরি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ বহাল মোতাবেক কিন্তু অবশ্যই 1484 জন প্রার্থীর নিয়োগ সম্পন্ন করতে হবে বাকি ওয়েটিং বন্ধুদের ক্ষেত্রে। তো এই মর্মের নোটিফিকেশান কবে আসবে আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। নোটিফিকেশান অফিসিয়াল সাইটে সরাসরি চলে এলে সবটাই সবার কাছে স্পষ্ট হবে কী বিষয় আসছে না আসছে। তবে ইতিমধ্যে 5th কাউন্সিলিং পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত সুষ্ঠুভাবে কিন্তু সম্পন্ন করে ফেলেছে। তো দেখা যাক এই বিষয়ে কী আপডেট উঠে আসে। মঞ্চের তরফ থেকে বারংবার কিন্তু এই বিষয়টিকে নিয়ে বার্তা দেওয়া হচ্ছে বাকি প্রার্থীদের নিয়োগ কিন্তু করতে হবে সার্বিক 14,052 নিয়োগের পক্ষে, যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ রয়েছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে অফিসিয়াল নোটিফিকেশন কবে জারি হয় সেই দিকে আমরা ফোকাস রাখছি। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।